খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। শেষবার ভারত কোনো আন্তর্জাতিক ম্যাচে গোল করেছিল কুয়েতের বিরুদ্ধে গত নভেম্বরে। সুনীল ছেত্রী জাতীয় দলের হয়ে গোল করেছিলেন তারও আগে অক্টোবর মাসে। গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে 85 মিনিট নাগাদ দুটো তথ্য একসঙ্গে বলতে ফেরার সুযোগ পেয়েছিল ভারত, পেয়েছিলেন সুনীল। কিন্তু লিস্টন কোলাসও সাজানো মাইনাসের ধারে কাছেই পৌঁছতে পারলেন না ক্যাপ্টেন। পিছলে পড়ে গেলেন আফগানদের ছোট বক্সের ঠিক সামনে। এমনিতেই আভার প্রায় 2500 মিটার উপরে অবস্থিত দামাক স্টেডিয়ামে ফুটবল খেলাটা সহজ কাজ নয়। সে যতই ভারত দিন পাঁচেক অনুশীলন করে নামক দেখালো, এই অবস্থায় মাঝমাঠে জোর বাড়াতে সুনীলকে একটু নিচে রেখে বিক্রম প্রতাপ সিংকে একা স্ট্রাইকারে খেলালেন তিনি। কিন্তু আইএসএল এ গোলের মধ্যে থাকলেও তিনি যে এখনো সেই দায়িত্ব নেওয়ার মতো জায়গায় পৌঁছাননি। দেশের হয়ে বরাবরই ধরা পড়ল সেই খেলায়। আক্রমণে অবশ্য বাকিরাও নজর কাটতে পারলেন কই। এদিনের ডিফেন্সও বারবার উন্মুক্ত হয়ে গেল আফগান আক্রমণের সামনে। তবে তাওফিজ কারান্ডিরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় অন্তত 1 পয়েন্ট পেলেন স্টিমার্সরা। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। এবছর কলকাতা ফুটবল লিগে প্রিমিয়ার ডিভিশনে খেলা শুরু হবে 25শে জুন। আইএফএ অফিসে বৃহস্পতিবার প্রিমিয়ার ডিভিশন লিগে অংশ নেওয়া ক্লাবগুলোর প্রতিনিধিদের নিয়ে এই ডিভিশনে খেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এদিন আলোচনায় আইএফএ বাংলা ফুটবলের স্থানীয় প্রতিভাদের উন্নতির লক্ষ্যে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচগুলোতে প্রথম একাদশে 7 জন ভূমিপুত্র ও 4 জন ভিন রাজ্যের খেলোয়াড় খেলানোর নিয়ম চালু করার প্রস্তাব দেয়। অধিকাংশ ক্লাবই সচিবের এই প্রস্তাবকে স্বাগত জানায়। ক্রিকেটের ডায়েরি। একটা সোনালী অধ্যায় বোধহয় শেষ হয়ে গেল। নেতা মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার মস্তিষ্ক যুদ্ধ এবারে আইপিএলে আর দেখা যাবে না। রোহিত শর্মার পর আচমকা মহেন্দ্র সিং ধোনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন আর ক্যাপ্টেন্সি নয়। বিরাট কোহলিও দীর্ঘদিন আইপিএল খেলে ফেলেছেন, নেতৃত্বে আর্মব্যান্ডও তিনি তুলে দিয়েছেন ফফ ডু প্লেসির হাতে। তিনি নিজে আর কতদিন এই ফরম্যাটে থাকবেন সেই নিয়েও রয়েছে জল্পনা। কেকেআরের নেতৃত্ব বদলেছে আগেই, এবার নীতিশ রানার বদলে নেতৃত্ব দেবেন শ্রেয়স আয়ার। এদের কেউই অধিনায়ক হিসাবে ধোনি, রোহিত বা বিরাটের সমকক্ষ নন। কিন্তু ওজনদার নেতাদের বদলে অনভিজ্ঞ মাথায় কাটার মুকুট তুলে দেওয়ার পথে একটা যুগের অবসানের পর নয়া যুগের সন্ধিক্ষণে এবারের আইপিএল। হার্দিক অবশ্য নেতা হিসেবে একবার আইপিএল জিতেছেন আর একবার রানার্স হয়েছেন। ঋতুরাজ, নীতিশরা ক্যাপ্টেন হিসেবে একেবারে নিষ্প্রভ। ফলে ধোনি, রোহিত, বিরাটরা 22 গজে যে ক্ষুধার মস্তিষ্ক যুদ্ধ লড়াই তুলে ধরতেন, চমকের পর চমক দেখাতেন, তা হয়তো আর ফিরবে না। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলার সময় আঙুলে গুরুতর চোট পাওয়ায় টেস্ট সিরিজে খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। গত মঙ্গলবার এ তথ্যই নিশ্চিত করেছে বিসিবি। আজ থেকেই শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি জহর আহমদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে 30শে মার্চ। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে উইকেট কিপিং এর সময় চোট পান মুশফিকুর রহমান। তাসকিন আহমেদের করা বল তালুবন্দি করতে গেলে সেটি আঘাত করে মুশফিকুরের ডান হাতে বৃদ্ধাঙ্গুলিতে। এই সময় মাঠে খানিকটা সেবা শুশ্রূষা করা হয় তার। আইপিএলে বল গড়ানোর আগেই ধাক্কা রাজস্থান রয়্যালস শিবিরে। ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে অ্যাডাম জাম্পা। শুধু অস্ট্রেলিয়ার স্পিনারই নয়, চোটের জন্য প্রেসার প্রসিদ্ধ কৃষ্ণাকেও দলে পাচ্ছে না রাজস্থান। 2 বোলার না থাকায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে প্রথম আইপিএল বিজয়ী দল। 31 বছর বয়সী জাম্পাকে নিলামে 1.5 কোটি টাকা দিয়ে কিনেছিল রাজস্থান রয়্যালস। 2024-এর মিলিয়ন নিলামে তাকে ছাড়েনি রাজস্থান। গত বছর সঞ্জু স্যামসনের নেতৃত্বে 6টি ম্যাচ খেলেছিল জাম্পা, নিয়েছিলেন 8টি উইকেট। রবীন্দ্রচন্দ্রন অশ্বিন, যজুবেন্দ্র চাহালের মতো স্পিনার থাকা সত্ত্বেও আলাদা করে চোখে পড়েছিলেন তিনি। ব্যক্তিগত কারণে তিনি সরে যাওয়ায় এবার স্পিন ত্রিফলাকে পাবে না রাজস্থান। 25 কোটি টাকায় কেনা বিশ্বকাপ জয়ী কামিন্সকে নিজেদের অধিনায়ক করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। অন্যদিকে মিচেল স্টার্ক, আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার। 24 কোটি 75 লক্ষ টাকায় কেনা স্টার্ক এবার খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আগামীকাল তারা মুখোমুখি। আইপিএল এর প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে নামার আগে কামিন্স জানিয়ে দিলেন তাদের পরিকল্পনা তৈরি। 10 বছর আগে শেষবার আইপিএল এসেছিল, তারপর বদলেছে অধিনায়ক, কোচিং স্টাফ। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ট্রফি অধরাই থেকে গিয়েছে। তাই ট্রফির খরা কাটাতে এবার দলে যোগ দেওয়া হয়েছে মেন্টর গৌতম গম্ভীরকে। 2 বার আইপিএল ট্রফি জেতানো অধিনায়ক এবার মেন্টরের আসনে বসে আইপিএল জেতাতে পারবেন কেকেআরকে। পাঞ্জাব কিংসের সহ অধিনায়ক নিযুক্ত হয়েছেন জিতেশ শর্মা। গত বছর পাঞ্জাবের জার্সিতে 14 ম্যাচে 309 রান করেছিলেন তিনি। শুধু ব্যাটিং নয়, উইকেট রক্ষক হিসেবেও নজর কেড়েছিলেন। ফলে জাতীয় দলে সুযোগ পান দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। আগামীকাল অভিযান শুরু করছে পাঞ্জাব কিংস। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10টা 15 মিনিটে আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে।
ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। চলতি বছরের জুনেই মার্কিন মুলুকে আয়োজিত হবে কোপা আমেরিকা 2022 কাতার বিশ্বকাপ জয়ের পর এই টুর্নামেন্টও ফেভারিট হিসেবে অভিযান শুরু করবে আর্জেন্টিনা। তাই কোপার প্রস্তুতিতে বিন্দুমাত্র খামতি রাখতে নারাজ কোচ লায়নেল স্ক্যালোনি। সেই লক্ষ্যেই ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ মার্কিন মুলুকে খেলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আজ ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে 80 ধাপ পিছিয়ে থাকা এল সালভাডর। 4 দিন বাদে কোস্টারিকার মুখোমুখি হবে স্ক্যালোনি ব্রিগেড। তবে চোটের কারণে এই দুটো ম্যাচেই খেলতে পারবে না লিওনেল মেসি। একই কারণে নেই পাবলো দিয়ালো, এজিরো পালোলিয়াস, লিসান্ড্রো মার্টিনেজ। তাই সালভাদরের বিরুদ্ধে এক ঝাঁক তরুণ ফুটবলের উপর আস্থা রাখতে হবে কোচ স্ক্যালোনিকে। সুইডেনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পর্তুগালের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। গত সপ্তাহে ঘোষণা করা 32 জনের প্রাথমিক দল থেকে 24 জনের চূড়ান্ত দলে নামিয়ে আনার পর 5 বারের ব্যালন ডিওর জয়ী এই ফরওয়ার্ডকে রাখেননি কোচ রবার্তো মার্টিনেজ। রোনাল্ডো ছাড়াও দল থেকে বাদ পড়েছেন আরও 7 জন। ডিয়েগো দালত, জোয়াও ক্যানসেলা, দানিলো পেরেইরা, ওতিভিও, রুবেন নেভেস, তিতিনহা এবং জোয়াও ফেলিক্সকে স্কোয়াডে রাখেননি পর্তুগালের নতুন কোচ। টুকরো খবর। পাঞ্জাবি স্ট্রাইকার মননদীপ সিং পরবর্তীতে খেলেছিলেন মোহনবাগান, ড্রিল ডায়নামোস, কেরালা ব্লাস্টার্স, মিনার্ভা পাঞ্জাবে। খেলেছেন ভারতের জাতীয় দলেও, কিন্তু মারাত্মক চোটে সংক্ষিপ্ত হয়ে গিয়েছিল ফুটবল জীবন। ভারতীয় ফুটবলের এই হারিয়ে যাওয়া স্ট্রাইকার আবার ফিরছেন ময়দানে। কিংবদন্তি ভারতীয় কোচ রহিম সাহেবের আত্মজীবনী নিয়ে সিনেমা ময়দান। পরিচালক অমিত শর্মা, রহিম সাহেবের ভূমিকায় বলিউড তারকা অজয় দেবগন। ঈদেই মুক্তি পাওয়ার কথা ভারতীয় ফুটবলের সোনালী সময় নিয়ে তৈরি এই সিনেমা। আর এই সিনেমাতেই রহিম সাহেবের সেই দলে ফুটবলারের ভূমিকা দেখা যাবে মননদীপ সিংকে। ব্রাজিলে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হলো রবিনহোকে। ধর্ষণ কাণ্ডে 9 বছরের জেল হলো ব্রাজিলের প্রাক্তন ফুটবলারের। 2 বছর আগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি, এবার সোজা সাজা ঘোষণা করা হলো। 2013 সালে ইটালিতে এক মহিলাকে গণধর্ষণ করা হয়েছিল, সেই ধর্ষণ কাণ্ডে যুক্ত ছিলেন রবিনহো। ইটালি সরকার জানিয়েছে ব্রাজিলের জেলেই থাকবেন রবিনহো। এতদিন ছিলেন গৃহবন্দী, এবার তাকে জেলে নিয়ে যাওয়া হবে। ব্রাজিলের আদালতও সেই রায় দিয়েছে, ফলে জেলেই যেতে হলো রবিনহোকে। চলতি বছরের জুলাইতে প্যারিসে বসবে অলিম্পিক্সের আসর। সেই উপলক্ষে গতকাল ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের তরফে ভারতের পতাকা বাহক হিসেবে ঘোষণা করা হয়েছে টেবিল টেনিস তারকা শরৎ কমলের নাম। শুধু তাই নয়, লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জয়ী মেরি কমের নাম ঘোষণা করা হয়েছে ভারতের সেভ দি মিশন হিসাবে। ডেপুটি সেভ দ্য মিশন শিবা কেশবন। এক বিবৃতিতে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি উষা বলেছেন, প্যারিস অলিম্পিক্সের জন্য যোগ্য ও সুপরিচিত আধিকারিকদের পেয়ে আমরা খুবই আনন্দিত। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। সুইস ওপেনে গতকাল কোয়ার্টার ফাইনালে উঠেছেন গায়ত্রী ত্রিশাজলি জুটি। কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জয়ী জুটি মাত্র 36 মিনিটেই 21-10, 21-12 ফলে হারিয়েছেন প্রিয়া কনজেম্বাং এবং শ্রুতি মিশ্র জুটিকে। পরের রাউন্ডে ভারতীয় জুটির প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার সেতিয়ানা মাপাসা ও অ্যাঞ্জেলা ইউ। মায়ামি ওপেনে কষ্টার্জিত জয় পেলেন অ্যান্ডি মারে। পিছিয়ে পড়েও ইতালির মাত্রিও বারেত্তিনিকে হারালেন ব্রিটিশ তারকা। তার পক্ষে ম্যাচের ফল 4-6, 6-3, 6-4। এদিকে মহিলা বিভাগে দাপট দেখালেন নাওমি ওসাকা, তিনি হারালেন এলিজাবেত্তাকে। ওসাকার পক্ষে ম্যাচের ফল 6-3, 6-4। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। আই লিগে জয়ের দৌড়ে রয়েছে ক্লাব। আরো দুটো ম্যাচ জিতলেই মোটামুটি ট্রফি ঘরে ঢুকে পড়বে। এই পর্যায়ে এসে ঝুঁকি নিতে নারাজ মোহামেডান স্পোর্টিং। শিলংয়ে নেরোকার বিরুদ্ধে খেলতে গিয়ে ঠান্ডা সমস্যা হয়েছিল ফুটবলারদের, তাই রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলতে 3 দিন আগে শ্রীনগরে চলে গিয়েছে দল। কিন্তু সেখানেও পরিবেশ নিয়ে চিন্তায় পিছু ছাড়ছে না মোহামেডানের। মার্চের মাঝামাঝি হলেও কাশ্মীর এখনো বেশ ঠান্ডা। ঘরের মাঠে রিয়াল কাশ্মীরের কাছে হেরেছিল মোহামেডান। সেই ক্লাবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে আবহাওয়ায় এখন চিন্তা বাড়াচ্ছে মোহামেডানের। অপেক্ষার অবসান। আগামীকাল ঘরের মাঠে এবারকার আইপিএল আসরে যাত্রা শুরু করছে নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। নাইটের এবারে ভালো ফলের ব্যাপারে কতটা আশাবাদী, প্রশ্নটা করা মাত্রই টেলিফোনে প্রাক্তন ক্রিকেটার ও কোচ অরুণ লাল আমাদের জানালেন, IPL তো ইয়ার KKR ইজ ভেরি গুড। আই মিন আই এম এ সাপোর্টার। আমি তো নিশ্চয়ই কলকাতায় আছি। আর T20তে বলা যায় না কখন কি হতে পারে। And the good thing about the IPL is that most of the teams are all evenly balanced. It's not like the English Premier League, একটাই টিম জিততেই থাকবে। এখানে তো এটা খুব ভালো ব্যালেন্স করা রেখেছে, সবই এক সমান। অবভিয়াসলি এরা জিততেই থাকছে। মুম্বাই ইজ গুড, গুজরাট ইজ গুড,
Chennai to achei. So all teams are the same. I'll be very happy if there is some Bengal players in there. I think KKR must look at that also. Yeah. কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।